সকাল ৮টার মধ্যে সবাইকে ডাইনিং টেবিলের সামনে আসতে হবে। সকাল ৮টার মধ্যে ডাইনিং টেবিলের সামনে না আসলে সারাদিনের খাবার বন্ধ। ইনাকে দেখে সবাই ভয় পায়। ভয়তে সবার হাঁটু থরথর থরথর করে কাঁপা শুরু করে দেয়। একদিন নায়ক বাসায় ফেরার সময় তার ট্রেন নষ্ট হয়ে যায়। তার ট্রেন নষ্ট হলে পাশে থাকা একটি গ্রামে সে ঘোরার জন্য বের হয়। ঘুরতে গিয়ে পুকুরের সামনে একটি ডাব গাছ দেখে তার সাথে হেলান দেয়। হেলান দেওয়ার পরে কবিগুরু আলমের স্মরণে সেখানে গান শুরু হয়। গান শুরু হওয়ার সময় এই মেয়েটিও ট্যাং 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 করে নাচা শুরু করে দেয়। নাচ শেষে দুইজন দুইজনকে দেখে মুগ্ধ হয়ে যায়। মুগ্ধ মুগ্ধ দুইজন দুইজনকে দেখে মুগ্ধ হয়ে যায়। তারপরে নায়ক যাওয়ার সময় পা পিছলে তফাস করে কাদর মধ্যে পড়ে যায়। কাদর মধ্যে পড়ে গেলে নায়ক কাদুতে গড়াগড়ি লুটোপুটি খেলে। লুটোপুটি খেলার পরে নায়ক সেখান থেকে ওঠে। ওঠার পরে নায়িকা তার ঘা পা একদম চকচকা ছিলছিলা করে ওয়াশ করে দেয়। ওয়াশ করে দেওয়ার পরে দুইজন দুইজনের পরিচয় হয়। আই সে ফিল, নায়িকাকে ফিল করা শুরু করে দেয়। তখন নায়িকাও চলে আসে সেখানে। একদিন একদিন বাসায় ফেরার পরে তার মা তার জন্য একটি মেয়ে ঠিক করে রাখে। কিন্তু সেই মেয়েটির সানি লিওন হওয়ার খুব ইচ্ছা ছিল। খুব খুব ইচ্ছা ছিল সানি লিওন হওয়ার খুব ইচ্ছা ছিল। সানি লিওন হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সে সানি লিওন হতে পারেনি। সানি লিওন না হওয়ার কারণে সে কাপল ব্লগারদের মতো ডলাডলি শুরু করে দেয়। কারণ তার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যে কাপল ব্লগার হবে, বিয়ে করবে, বিয়ে করে বউ ব্যবসা করবে। কাপল ব্লগার হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু নায়কের কাপল ব্লগারকে পছন্দ না হয় নায়ক একটা নতুন বিয়ে করে আনে। নতুন বিয়ে করানোর পরে নতুন বউ রোমান রিন্সের বিগ ফ্যান হওয়ার কারণে এক ঠাস করে এক চর মেরে দুইজনকে মাটিতে লুটোপুটি খেলায়। মাটিতে লুটোপুটি খেলানোর সাথে সাথে ভারীও চক্কর মেরে ওঠে। ভারীও চক্কর মেরে ওঠার পরে তারপর থেকেই শুরু হয় বউ শাশুড়ির যুদ্ধ। তারপর ইনি এই বাসার বউ হতে চায়। এই বাসার বউ হয়ে ইনিও চায় যে কাপল ব্লগ শুরু করতে। এই কারণে নায়কের মাকে 2 কোটি টাকার লোভ দেয়। 2 কোটি, 2 কোটি টাকার লোভ দেয়। 2 কোটি টাকার লোভে পড়ে নায়কের মা ও তারা তিনজন হাত মিলায়। নায়কের মাও ভাইরাল হবে এই লোভে। তার পরের দিন থেকে শুরু হয় বউ তাড়ানোর যুদ্ধ। বউ তাড়ানোর যুদ্ধ শুরু হলে শাশুড়ি মা একদিন নিজেই নিজের বাসার অ্যাকোরিয়াম ভেঙে ফেলে তার উপরে শুয়ে পড়ে। তার উপরে শুয়ে পড়ার পরে শাশুড়ি মা দোষ দেয় বৌমার। বৌমাও এই দিকে কম যায় না। বৌমাও একদিন শাশুড়ি মার রুমে ঢুকে ঠুস করে ইচ্ছাকৃতভাবে কপালে বাড়ি খেয়ে কপালে রক্ত নাকি রে, এখানে তো কোনো কাটার দাগ দেখা যায় না, রক্ত নাকি কি দিয়েছে, দিয়ে রক্ত বের করেছে। রক্ত বের করার পরে বৌমাও শাশুড়ির দোষ দেয়। শাশুড়ির দোষ দেওয়ার পরে বৌমা বলে যে থাক, তোমার মাকে কিছু বলতে হবে না। তারপরে একদিন শাশুড়ি মা গুন্ডা পান্ডা দিয়ে বৌমাকে মেরে ফেলতে চায়, কিন্তু আমাদের হিরো নায়ক, আমাদের চেক্কেস হিরো নায়ক, বাবা গুরুর ধ্যান করা হিরো নায়ক থাকতে বৌমাকে কেউ মারতে পারবে না। এই কারণে বাবা গুরুর ধ্যানের হিরো বৌমার দেয়াল হয়ে দাঁড়িয়ে পড়ে। বৌমাকে সবার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে বাসায় আসে। এইদিকে নায়কের মা খুব খুশি হয়ে যায় যে আজকেই বৌমার শেষ দিন হবে, কিন্তু সেটা হয়নি। পেছনে ঘুরেই দেখে যে বৌমা তার পেছনে দাঁড়িয়ে আছে। এইদিকে কোনো কিছুতেই বৌমাকে বাসা থেকে বের করা যাচ্ছে না। এই কারণে শাশুড়ি মা একটি টুস করে মাথার মধ্যে বুদ্ধি নিয়ে চলে আসে যে বৌমাকে বের করতে হলে আমাকে বিষ আনতে হবে। শাশুড়ি মাও সেম কাজটি করে ফেলে। বৌমাকে মারার জন্য একটি সাপ মারার বিষ নিয়ে চলে আসে। সাপ মারার বিষ নিয়ে চলে আসে। বিষ নিয়ে এসে শাশুড়ি মা নিজেই নিজের নিজেই নিজেই দুধের গ্লাসের সাথে মিশিয়ে সেই বিষটি নিয়ে চলে আসে বৌমার সামনে। কিন্তু কাপড় ব্লগারদের মতো প্র্যাঙ্ক করতে গিয়ে শাশুড়ি মা নিজেই খেয়ে ফেলে। খাওয়ার পরে বৌমার দোষ দেয় যে বৌমা আমাকে বিষ খেয়ে মেরে ফেলতে চেয়েছে। এইদিকে নায়ক টুস করে একটা চড় মেরে বৌমার গালে একদম দাগ তুলে দেয়। তারপরে ওই যাত্রায় শাশুড়ি মা কোনো রকমে বেঁচে যায়। তারপরে নায়ক বউয়ের উলুল্লু সুলুবুলু কথা শুনে নায়কের মন ভেঙে যায়। তারপরে নায়ক নায়ক গিয়ে দেখে যে তার মা নিজেই এসব করেছে। তার কারণ হচ্ছে যে বৌমাকে বাসা থেকে তাড়াবে। এই কারণে নায়কের মা নিজেই এসব করেছে। তারপরে এই কাজটিও না হলে একদিন বৌমাকে একটি সোলের মিথ্যা অপবাদে বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের করে দেওয়ার পরে ওই যে সেই
কাপড় ব্লগার হওয়ার লোভে 2 কোটি টাকা দিতে চেয়েছিল নায়কের মাকে। উনি দুইজনকে কিডন্যাপ করে নেয়, কিডন্যাপ করে নিয়ে ছোলের ছোলের পায়ের ছোলের বুকের ওপর পা তুলে দেয়, দেওয়ার পরে বলে যে তুই ডিভোর্স পেপারে সই করবি না, ছেলেকে মেরে ফেল দিব। তখনই নায়ক স্যাক করে উড়ে চলে আসে, এসে সবার বুকে লাথি মেরে নায়িকাকে ওখান থেকে বেঁচে নিয়ে ফিরে বাসায় চলে আসে। চলে আসার পরে বুকে জড়িয়ে ধরে হুলুলুলু করে। হুলুলুলু করার পরে সবকিছু সত্য জানাশোনা হয়ে যায় যে ওই ছেলেটি নায়কের বোনের ছিল। তারপর থেকেই তারা হ্যাপি ফ্যামিলি হয়ে যায়। ভাই